হ্যালো এভরিওয়ান, আগের পার্টে দেখে নিয়েছো বেনারসে প্রথম দিন সকালটা কীভাবে কাটিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যেবেলায় গেছিলাম গঙ্গা আরতি দেখতে। মোস্ট অ্যাওয়ার্ডেড মোমেন্ট আমার কাছে, মানে যেটার জন্য ওয়েট করেছিলাম, যেটার জন্যই যাওয়া। আর এখানে চকোবাবুকে দেখেছো, ভাবছে এত লোক কেন, এখানে কি হচ্ছে। তো যাই হোক, গঙ্গা আরতি কাছে পৌঁছে যাই আস্তে আস্তে। चंद्र सी ज्योति तुम्हारी जल निर्मल आमिया जल निर्मल शरण पड़े ज्योति शरण पड़े ज्योति सोनल तर जाता ओम जय गंगे माता। এত সুন্দর দৃশ্য মনে ছিল না, শেষই না। সত্যি মানে আলাদাই একটা শান্তি লাগছিল, আলাদাই। তো এই গঙ্গা আরতি দেখার পর আমরা এরকম নৌকা বিহার করতে উঠে যাই। মানে সন্ধেবেলায় যে নৌকা থেকে মানে গঙ্গায় ঘুরতে ঘুরতে, গঙ্গা ঠান্ডা হাওয়া খেতে খেতে যে সুন্দর দৃশ্যটা, প্রত্যেকটা ঘাট দর্শন একটা আলাদাই অনুভূতি। মানে তোমাদের আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো। বেনারস মানে আমার কাছে সাচ এ বিউটিফুল মেমোরিজ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বেনারস যাওয়া, গঙ্গা আরতি দেখা, সেটা পূরণ হয়েছে ফাইনালি। সত্যি মণিকর্ণিকা ঘাট, মানে সব বড়লোক গরিব সবার এই একটাই ঠিকানা। তারপর আমাদের মানুষের মতো এত হিংসা বিদ্বেষ কেন জানি না। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেলাম। তো তারপর খিদে পেয়ে যায়, চলে যাই ওখানে খাওয়া দাওয়া করতে। বেনারস মানেই তো শুধু খাওয়া দাওয়া। ফার্স্টেই খেয়ে নিই ওখানকার স্পেশাল ঠান্ডাই, খুব ভালো খেতে ছিল। জেন খেয়ে নিই ফুচকা, তারপর খেয়ে নিই আলু টিকি চাট, আর রাতে এসে ডিনার করে নিই। ডিনারে ছিল মিক্সড ভেজ ফ্রাইড রাইস আর কড়াই মাশরুম। তারপর ওখানকার ফেমাস ছিল বেনারসি পান, যেটা ছাড়া বেনারস তো অসম্পূর্ণ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দেবে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।